আসসালামু আলাইকুম। তো এসএমসির এই পার্টটাতে আমরা ইনডিউসমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং ইনডিউসমেন্টটা কি এটার ডিটেইলস নিয়ে আজকে আমরা জানবো। তো ফার্স্টে দেখেন যে ইনডিউসমেন্টটা আসলে কি জিনিস? দেখেন ইনডিউসমেন্ট যেই শব্দটা এর এর যে মিনিংটা, এই মিনিংটার মধ্যেই এটার কাজটা অ্যাকচুয়ালি লুকিয়ে আছে। তো ইনডিউসমেন্টের আমরা যদি বাংলা যদি বলি, বাংলা হচ্ছে গিয়ে প্রলোভন দেখানো। অর্থাৎ একদম খাঁটি বাংলায় বলতে হচ্ছে গিয়ে যে লোভ দেখানো। ওকে। তো ইনডিউসমেন্ট মানে হচ্ছে লোভ দেখানো। তাহলে অ্যাকচুয়ালি কাকে লোভ দেখানো? বা কি জন্য হচ্ছে লোভ দেখানো? তো ইনডিউসমেন্টটা হচ্ছে গিয়ে এইজন্যই বলা হয় যে যখন রিটেইল আর ট্রেডার্সকে কোনো একটা জায়গায় লোভ দেখানো হয় অথবা মার্কেটে যখন কোনো একটা জায়গায় লোভ দেখানো হয়, কি জন্য লোভ দেখানো হয়? বাই করার জন্য অথবা সেল করার জন্য। বাই অথবা হচ্ছে গিয়ে যে সেল করার জন্য যখন মার্কেটে ট্রেডার্সকে যখন লোভ দেখানো হয়, তখন যেই পয়েন্টে হচ্ছে গিয়ে যে লোভটা দেখানো হয় বা যেই সাইন দিয়ে হচ্ছে গিয়ে যে লোভটা দেখানো হয়, সেই সাইনটাকেই বা সেই পয়েন্টটাকেই হচ্ছে কি যে মূলত বলে যে ইনডিউসমেন্ট। তো আই হোপ বুঝা গেছে যে ইনডিউসমেন্টটা কি জিনিস। সো তাহলে ইনডিউসমেন্ট মানে হচ্ছে যে কি? ইনডিউসমেন্ট মানে হচ্ছে গিয়ে যে অর্থাৎ বাই করার জন্য প্রলোভন দেখানো অথবা সেল করার জন্য প্রলোভন দেখানোটা। তো দেখি আমরা তাহলে ইনডিউসমেন্টটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি বা আপ ট্রেন্ড এর ক্ষেত্রে এবং ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে কোন জায়গায় ইনডিউসমেন্ট থাকে। সো আসি আমরা তাহলে। দেখুন ফর আপ ট্রেন্ড এর ক্ষেত্রে এখানে আমি লিখেছি যে প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক অফ এ কারেন্ট হাই। যে কোনো একটা কারেন্ট হাই এর অর্থাৎ যখন মার্কেট যখন আমাদের আপ ট্রেন্ড এ থাকে তাহলে আমরা জানি যে মার্কেট হচ্ছে গিয়ে যে হাই থেকে হাই তৈরি করে। হ্যাঁ, প্রিভিয়াস হাই থেকে হচ্ছে গিয়ে যে নতুন হাই তৈরি করে। তাহলে বলছে যে কারেন্ট হাই এর যেই আগের পুলব্যাকটা, যে আগের ভ্যালিড পুলব্যাকটা হবে, কারেন্ট হাই এর আগের যে ভ্যালিড পুলব্যাকটা হবে সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা আপ ট্রেন্ড এর ক্ষেত্রে অ্যাজ এ ইনডিউসমেন্ট হিসেবে কনসিডার করব। তো আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন হচ্ছে মার্কেট এখান থেকে আ আপ ট্রেন্ড করছে আরকি। এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট পুলব্যাক ক্রিয়েট করছে। 1 বাই 1 হচ্ছে গিয়ে যে পুলব্যাক ক্রিয়েট করছে। এখন এইখানে যদি আমরা যদি দেখি তাহলে ফর এক্সাম্পল আমাদের যদি কারেন্ট হাই যদি হয় যে এটা যদি আমাদের কারেন্ট হাই হয়, ওকে? তাহলে তার প্রিভিয়াস পুলব্যাক হচ্ছে কোনটা? ডেফিনিটলি এটা হচ্ছে তার প্রিভিয়াস ধরে নিলাম আমরা এটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক। তাহলে এটা যখন হবে তাহলে মার্কেটের কারেন্ট হাই হচ্ছে গিয়ে যে এইখানে, হ্যাঁ? এবং এই পয়েন্টের আগের ভ্যালিড পুলব্যাক হচ্ছে কোনটা? এটা। তাহলে এর নিচে হবে যে মার্কেটের ইনডিউসমেন্ট। দেন এরপরে যখন মার্কেট নতুন করে যখন এই হাইটাকে ব্রেক করবে, এই হাইটাকে যখন ব্রেক করে মার্কেট যখন এখান থেকে নতুন হাই তৈরি করবে, তাহলে নতুন হাই তৈরি করলে এর আগের ভ্যালিড পুলব্যাক কোনটা হয়ে গেছে? নতুন হাইয়ের আগের ভ্যালিড পুলব্যাকটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট। তাহলে নতুন হাই হয়ে গেছে আমাদের এখন এটা। তাহলে তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক হচ্ছে কোনটা আমাদের কাছে? এটা। তাহলে ইনডিউসমেন্টটা এখন এখান থেকে শিফট হয়ে কোথায় চলে যাবে? এই পয়েন্টে চলে আসবে। ওকে। এরপরে যদি আমরা যদি দেখি তাহলে এ হাই এর জন্য হচ্ছে আমাদের এই হচ্ছে এটা হয়ে গেছে আমাদের ইনডিউসমেন্ট। এখন মার্কেট যখন এখানে আবার এ হাইটাকে ব্রেক করে নতুন একটা যখন হাই ক্রিয়েট করবে, তখন এ হাই এর তুলনায় এ হাই এর সাথে কনসিডার করলে আমরা আমাদের প্রিভিয়াস পুলব্যাক বা প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক কোনটা হবে তাহলে? এটা। তখন ইনডিউসমেন্টটা চলে আসবে কোথায়? এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে ইনডিউসমেন্টটা চলে আসবে। ওকে, তাহলে এভাবে হচ্ছে গিয়ে যে কতক্ষণ হচ্ছে গিয়ে যে আমরা ইনডিউসমেন্টটা রাখবো? যতক্ষণ হচ্ছে গিয়ে যে মার্কেট এই ইনডিউসমেন্টটাকে গ্র্যাব করবে না। ওকে? যতক্ষণ পর্যন্ত মার্কেট এই ইনডিউসমেন্টটাকে গ্র্যাব করবে না, ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে এই ইনডিউসমেন্টটা আপ ট্রেন্ড এ আমাদের আ শিফট হতে থাকবে। ওকে? আর তারপরে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে যদি আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে হবে ঠিক তার উল্টোটা হবে। আ আমরা ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে হচ্ছে এটা ডায়াগ্রাম দেখি। তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে এখান থেকে ফর এক্সাম্পল ডাউন ট্রেন্ড করছে। এটা তাহলে একটা বেলিড পুলব্যাক হলো। তারপর মার্কেট এই বেলিড পুলব্যাকটাকে ব্রেক করলো। তাহলে মার্কেট যখন এই বেলিড পুলব্যাকটাকে যখন ব্রেক করেছে, ওকে? তাহলে এখন আমার কারেন্ট লো হয়ে গেছে যে আমাদের কোনটা? এটা। দেখেন ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কি? কোনটা হবে যে আমাদের ইনডিউসমেন্ট যে কারেন্ট হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক। অর্থাৎ চলমান যে লো টা থাকবে আমাদের কারেন্ট লো এর আ আগের যে ভ্যালিড পুলব্যাকটা থাকবে সেটাই হবে যে আমাদের ইনডিউসমেন্ট। তাহলে এখন আমাদের কারেন্ট লো হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমাদের কারেন্ট লো এবং সেই কারেন্ট লো এর
প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাক সেটা হচ্ছে আমাদের এইটা। ওকে? তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ভ্যালিড পুলব্যাকের উপরে থাকবে ইনডিউসমেন্টটা আর ডাউন ট্রেন্ডে হচ্ছে গিয়ে যে ভ্যালিড পুলব্যাকের উপরে থাকবে ইনডিউসমেন্টটা আর আপ ট্রেন্ডে হচ্ছে গিয়ে যে ভ্যালিড পুলব্যাকের নিচে থাকবে ইনডিউসমেন্টটা। তাহলে এরপরে যখন মার্কেট এইখান থেকে আবার নতুন করে একটা পুলব্যাক দিয়ে তার প্রিভিয়াস লোটাকে আবার যখন ব্রেক করবে, তাহলে এখন আমাদের কাছে কারেন্ট লো হচ্ছে কোনটা? এটা হচ্ছে যে আমাদের কাছে কারেন্ট লো। ওকে? তাহলে কারেন্ট লো এবং কারেন্ট লো এর আগের ভ্যালিড পুলব্যাক হচ্ছে আমাদের কাছে কোনটা? এটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট লো এর আগের ভ্যালিড পুলব্যাক। তাহলে এখন ইনডিউসমেন্টটা কোথায় চলে আসবে? এইখানে হচ্ছে আমাদের ইনডিউসমেন্টটা চলে আসবে। ওকে? এইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট যতবার পুলব্যাক ক্রিয়েট করে তার প্রিভিয়াস লোটাকে ব্রেক করে নতুন লো তৈরি করবে, কারেন্ট লো তৈরি করবে। ঠিক একইভাবে আমাদের ইনডিউসমেন্টটা হচ্ছে শিফট করে চলে আসবে এবং এটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত মার্কেট একটা ভ্যালিড লো ক্রিয়েট করবে না। অর্থাৎ মার্কেট যতক্ষণ পর্যন্ত তার প্রিভিয়াস পুলব্যাক যেটা সেই পুলব্যাক থেকে গ্র্যাব করে ইনডিউসমেন্টটাকে কালেক্ট করবে না, ততক্ষণ পর্যন্ত ইনডিউসমেন্টটা এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে? ওকে, তাহলে I hope ইনডিউসমেন্টটা কি তাহলে বোঝা গেল। ইন শর্ট আমরা যদি বলি তাহলে একদম এক কথায় হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা ভ্যালিড পুলব্যাক যখন তৈরি হয় তার নিচে হচ্ছে ইনডিউসমেন্ট থাকে এবং ওই ভ্যালিড পুলব্যাকটাকে যখন ব্রেক করে মার্কেট যখন নতুন হাই তৈরি করে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ইনডিউসমেন্টটা জাস্ট শিফট হয়। ওকে? তো একদম যেমন এখানে হচ্ছে গিয়ে যে মার্কেটের নতুন হাই তৈরি করছে এটা, তাহলে ইনডিউসমেন্ট ছিল এইখানে। এরপরে মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করে এই জায়গায় নতুন হাই তৈরি করে, তখন জাস্ট ইনডিউসমেন্টটা শিফট হয়ে কোথায় চলে আসছে? এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে ইনডিউসমেন্টটা চলে আসছে এবং একইভাবে মার্কেট যখন হচ্ছে গিয়ে যে এখানে নতুন আরেকটা হাই তৈরি করে, তখন তাহলে ইনডিউসমেন্টটা কোথায় চলে আসবে? তার প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা ওই ভ্যালিড পুলব্যাকের নিচে ইনডিউসমেন্টটা চলে আসবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন একটা নতুন লো তৈরি করবে, সেই নতুন লো এর প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা, ওই ভ্যালিড পুলব্যাকটাকে আমরা হচ্ছে গিয়ে যে অ্যাজ এ ইনডিউসমেন্ট হিসেবে কাউন্ট করব। ওকে? তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা একটু লাইভ চার্টের উপরে দেখে আসি। তো দেখুন আমরা হচ্ছে লাইভ চার্টের উপরে চলে আসছি। এটা হলো আমাদের ক্রিপ্টো মার্কেটের এলটিসির 1 আওয়ারের চার্ট। তো আমরা যদি এখানে যদি দেখি তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে লাস্ট আমাদের ভ্যালিড লো হচ্ছে গিয়ে যে এটা। ওকে? এবং তারপরে হচ্ছে আমরা যদি দেখি এই ভ্যালিড লো এবং এ হাই এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এখান থেকে কিছুটা আপ ট্রেন্ড করে। তাহলে এইখানে যদি আমরা যদি ইনডিউসমেন্টটা যদি এখান থেকে কাউন্ট করা স্টার্ট করি বা এখান থেকে যদি আমরা ইনডিউসমেন্ট দেখি তাহলে একটু হচ্ছে বার রিপ্লেতে দেখি তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন মার্কেট ফর এক্সাম্পল মার্কেট হচ্ছে আমাদের কাছে এখন এই পয়েন্টে আছে। তাহলে মার্কেট যেহেতু আমাদের কাছে এই পয়েন্টে আছে তাহলে আমরা এখন এখান থেকে হচ্ছে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করা স্টার্ট করব। তাহলে ভ্যালিড পুলব্যাক আমরা যদি এখান থেকে আইডেন্টিফাই করা স্টার্ট করি তাহলে দেখেন ১ম যে ভ্যালিড পুলব্যাকটা আমাদের তাহলে কোনটা ছিল? এটা হচ্ছে আমাদের ১ম ভ্যালিড পুলব্যাক। ওকে? তাহলে এই ১ম ভ্যালিড পুলব্যাকটাকে মার্কেট যখন ব্রেক করে, মার্কেট যখন এটাকে যখন ব্রেক করে একটা নতুন যখন হাই ক্রিয়েট করে, যেটাকে আমরা মাইনর বস বলতে পারি। তাহলে এই নতুন হাইটা যখন মার্কেট ক্রিয়েট করে, তাহলে নতুন হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক কোনটা? এটা হচ্ছে আমাদের নতুন হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক। দ্যাট মিনস আমাদের এখন ইনডিউসমেন্টটা কোথায় আমরা ইনডিউসমেন্টটা হচ্ছে আমাদের কোথায় থাকবে? তাহলে এই ভ্যালিড পুটব্যাক এর নিচে আমাদের ইনডিউসমেন্ট থাকবে। ওকে? তাহলে এখানে আমরা হচ্ছে ইনডিউসমেন্টটাকে আইডেন্টিফাই করে দিলাম। ওকে? এটা হচ্ছে আমাদের আইডিএম। ইনডিউসমেন্টকে সংক্ষেপে হচ্ছে গিয়ে যে আমরা আইডিএম হিসেবে কাউন্ট করলাম। তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেটে এসে এইখানে পুনরায় একটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করলো। সরি এটা ভ্যালিড পুলব্যাক হয়নি। মার্কেটে এসে এইখানে একটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করছে। রাইট? তাহলে মার্কেট যখন এইখানে ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করছে তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে যে মার্কেট ভ্যালিড পুলব্যাক যখন ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে তাহলে আমাদের ইনডিউসমেন্টটা এখন কোথায় শিফট হবে? এখানে যখন ভ্যালিড পুলব্যাকটা ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে এই পুরা জোনের জন্য এই পুরা জোনটার জন্য আমাদের ইনডিউসমেন্টটা কোথায় ছিল? আমাদের ইনডিউসমেন্টটা এইখানেই ছিল। বিকজ এই পুরা হাই এর জন্য এখানে নতুন আর কোনো ভ্যালিড পুলব্যাক আমরা পাইনি। ওকে? এরপরে গিয়ে আমরা এখানে একটা ভ্যালিড পুলব্যাক পেয়েছি এবং এই ভ্যালিড পুলব্যাকটাকে মার্কেট ব্রেক করেছে কোথায়? এইখানে। তাহলে এরপরে হচ্ছে গিয়ে যে হাইটা ক্রিয়েট হবে সেই হাই এর জন্য আমাদের ইনডিউসমেন্ট এখন কোথায় তাহলে? আমাদের ইনডিউসমেন্ট শিফট হয়ে যাবে এই ভ্যালিড পুলব্যাক এর নিচে। ওকে? তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় এখানে একটা
ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করলো। ওকে, তাহলে এখানে একটা ভ্যালিড পুলব্যাক যখন মার্কেট ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে তাহলে এইখানে কোথায় এখন বসটা ক্রিয়েট হয়েছে যে এখন এইখানে এই ভ্যালিড পুলব্যাকটাকে ব্রেক করছে মার্কেট। তাহলে এখন আমাদের ইনডিউসমেন্টটা কোথায় চলে যাবে? এই হাই এর জন্য। এই যে নতুন একটা হাই পেয়েছি আমরা, তাহলে নতুন হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক হচ্ছে কোনটা? এইটা। ওকে, তাহলে আমাদের ইনডিউসমেন্টটা শিফট হয়ে যাবে এখন কোথায়? এইখানে হচ্ছে গিয়ে যে আমাদের ইনডিউসমেন্টটা শিফট হয়ে যাবে। ওকে, ওকে, দেখেন তাহলে তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এইখানে পুনরায় কি করছে? ব্রেক অফ স্ট্রাকচার করছে। তাহলে এইখানে মার্কেট পুনরায় যখন ব্রেক অফ স্ট্রাকচার করছে, তাহলে এটা হচ্ছে কি যে আমাদের এখন নতুন হাই, এবং এই নতুন হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক এখন তাহলে আমাদের কাছে কোনটা আছে? প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক এর লো হচ্ছে আমাদের কাছে এটা। তাহলে এখন ইনডিউসমেন্টটা আমাদের চলে আসবে যে এইখানে হচ্ছে আমাদের ইনডিউসমেন্টটা চলে আসবে। তাহলে এরপরে হচ্ছে গিয়ে যে এখন মার্কেট এই পুলব্যাকটাকে আবার ব্রেক করছে। এখানে একটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করছে। এখানে একটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করে মার্কেট একটা নতুন হাই ক্রিয়েট করছে। তাহলে এখন ইনডিউসমেন্টটা চলে আসবে হচ্ছে কোথায়? এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে আমাদের এখানে ইনডিউসমেন্ট চলে আসবে। তাহলে কারেন্ট হাই এর জন্য এখন আমাদের ইনডিউসমেন্ট হচ্ছে কোন পয়েন্টে আছে? এই পয়েন্টের নিচে আমাদের ইনডিউসমেন্টটা আছে। সো এভাবে হচ্ছে গিয়ে যে আমরা আপ ট্রেন্ড এর ক্ষেত্রে ইনডিউসমেন্ট আইডেন্টিফাই করব, এবং এই ইনডিউসমেন্টটা যখন যতক্ষণ পর্যন্ত হচ্ছে মার্কেট এই ইনডিউসমেন্টটাকে গ্র্যাব করবে না, অথবা এই ইনডিউসমেন্টটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট কালেক্ট করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে যে আ কোনো ভ্যালিড হাই হচ্ছে গিয়ে যে আমরা কোনো হাইকে ভ্যালিড হাই কনসিডার করতে পারব না। এটা আমরা আ আ স্ট্রাকচার ম্যাপিং এর এসএমসি স্ট্রাকচার ম্যাপিংটা কিভাবে করতে হয় সেটার মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা স্ট্রাকচার সম্পর্কে বা ভ্যালিড হাই এবং ভ্যালিড লো সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তো আপ ট্রেন্ড এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে তাহলে এইভাবে আমাদেরকে ইনডিউসমেন্টটা আইডেন্টিফাই করতে হবে। এইভাবেই আমরা হচ্ছে গিয়ে যে ইনডিউসমেন্টটাকে ফাইন্ড আউট করব, এবং ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে যদি আবার আমরা দেখি, তাহলে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে আমরা দেখি, আচ্ছা দেখুন তাহলে আমরা এলটিসি র হচ্ছে এখন একদম কারেন্ট মার্কেটেই আছি, এবং আমরা 15 মিনিটস টাইম ফ্রেমের মধ্যে আছি, এবং 15 মিনিটস টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন ট্রেন্ড করছিল। তো মার্কেট যেহেতু এখানে ডাউন ট্রেন্ড করছিল, তাহলে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে হচ্ছে আমরা ইনডিউসমেন্টটা কিভাবে আইডেন্টিফাই করি সেটা একটু দেখি। তাহলে ওকে, তাহলে এইখান থেকে যদি ভ্যালিড পুলব্যাকটাকে আইডেন্টিফাই করে স্টার্ট করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আ এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট একটা মাইনর ব্রেক অফ স্ট্রাকচার করেছে। তাহলে এটার আগের এই ব্রেক অফ স্ট্রাকচারের আগের ভ্যালিড পুলব্যাক হচ্ছে কোনটা আমাদের কাছে এখন? এটা হচ্ছে আমাদের আ এর আগের হচ্ছে ভ্যালিড পুলব্যাক। তাহলে আমাদের আইডিএম হচ্ছে এখন কোথায়? এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে আমাদের আইডিএমটা। তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট নিচে আসলো। নিচে আসার পরে এইখানে মার্কেট একটা পুলব্যাক করেছে। ওকে, এইখানে এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট একটা পুলব্যাক করেছে পুনরায়। এই পুলব্যাকের পরে মার্কেট এইখানে পুলব্যাক করেছে। ওকে, তাহলে মার্কেট যখন এইখানে পুলব্যাক করেছে, করার পরে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। ব্রেক অফ স্ট্রাকচারটা যখন করেছে তখন আমাদের কাছে লোয়েস্ট পয়েন্ট ছিল এইটা, এবং এই লোয়েস্ট পয়েন্টের জন্য আমাদের আইডিএম ছিল যে এইখানে। আর এখন যখন মার্কেট এখানে একটা ভ্যালিড পুলব্যাক করেছে, পুলব্যাক করার পরে মার্কেট হচ্ছে গিয়ে যে নতুন একটা লো তৈরি করেছে এখানে। ওকে, এই প্রিভিয়াস যে আমাদের ভ্যালিড পুলব্যাক এর যেই লো ছিল সেই লোটাকে ব্রেক করে মার্কেট এখানে একটা নতুন লো তৈরি করেছে। তাহলে এই বর্তমান যে লোটা আছে এখন, এই যে কারেন্ট লো, এই কারেন্ট লো এর জন্য তাহলে আমাদের ইনডিউসমেন্ট কোনটা হবে? এটার প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা তার উপরে। তাহলে এখন আমাদের ইনডিউসমেন্টটা শিফট হয়ে কোথায় আসবে? এই পয়েন্টে হচ্ছে আমাদের ইনডিউসমেন্টটা শিফট হয়ে চলে আসবে। ওকে, এরপরে যদি আমরা দেখি, ওকে, তাহলে দেখেন মার্কেট হচ্ছে গিয়ে যে এরপরে এখানে আরেকটা ভ্যালিড পুলব্যাক করেছে। তাহলে এইখানে মার্কেট হচ্ছে গিয়ে যে আরেকটা ভ্যালিড পুলব্যাক করেছে, এবং করার পরে মার্কেট নিচে আসলো। নিচে আসার পরে এইখানে এসে মার্কেট নতুন করে ব্রেক অফ স্ট্রাকচার করেছে। ওকে, এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট যে ভ্যালিড পুলব্যাকটা করেছে, এখানে একটা ইন্টারনাল পুলব্যাক করেছে আবার মার্কেট, যেটা হচ্ছে গিয়ে যে আমরা যেটাকে বলি ইনডিউসমেন্ট, যেটাকে আমরা হচ্ছে অ্যাজ এ মাইনর ইনডিউসমেন্ট হিসেবে কাউন্ট করব, সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটু পরেই দেখব। তো তাহলে এখন মার্কেটের নতুন লো হচ্ছে কোনটা? তাহলে এটা হচ্ছে মার্কেটের নতুন লো। তার আগের যদি ভ্যালিড পুলব্যাক আমরা কাউন্ট করি, তাহলে আমাদের কাছে মেজর যদি আ এক্সটার্নাল বলি আর মেজর বলি, মেজর পুলব্যাক হচ্ছে আমাদের কাছে এটা। তাহলে এখন আমাদের কাছে আইডিএমটা হচ্ছে গিয়ে যে এইখানে শিফট হয়ে যাবে। ওকে? এবং তারপরে যদি আমরা দেখি, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট আবার নতুন করে কি করলো? এইখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার করেছে। তাইলে এখন যেহেতু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এখন আমাদের কাছে বেলিড পুলব্যাক কোনটা আছে? এই বেলিড পুলব্যাক হচ্ছে আমাদের কাছে এখন নতুন করে এইটা হচ্ছে আমাদের কাছে বেলিড পুলব্যাক। হয়তোবা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এটাকে কেন নিই নাই? এটাকে নিই নাই বিকজ এটা হচ্ছে আমাদের এই পুলব্যাকের আন্ডারে। এখানে যে প্রিভিয়াস পুলব্যাকটা আমাদের ছিল,
এই পুলব্যাকের আন্ডারে হচ্ছে এই পুলব্যাকটা, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে আমরা এটাকে নিয়ে নেই। তাহলে এখন যে মার্কেটের নতুন লো আছে, সেই নতুন লো এর জন্য মার্কেটের আইডিএম কোনটা হবে? তার প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা, সেই ভ্যালিড পুলব্যাকের উপরে হচ্ছে তার আইডিএমটা হবে। ওকে? এরপরে যদি আমরা দেখি, তাহলে মার্কেট আসলো, উপরে আসলো, তার এই ইনডিউসমেন্টটা কালেক্ট করেছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট আবার নতুন করে পুনরায় নিচে যাচ্ছে। সো এভাবে হচ্ছে গিয়ে যে আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের ইনডিউসমেন্টটাকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, ওকে, তাহলে এরপরে দেখুন যে টাইপস অফ ইনডিউসমেন্টটা, অর্থাৎ ইনডিউসমেন্টটা অ্যাকচুয়ালি কয় ধরনের ইনডিউসমেন্ট হয়। তো সিম্পলি এটা হচ্ছে ২ ধরনের ইনডিউসমেন্ট, সেম হচ্ছে গিয়ে যে ভ্যালিড পুলব্যাকের মতোই। ভ্যালিড পুলব্যাকে যেরকম আমরা পুলব্যাকের ভিতরে যখন কোনো পুলব্যাক হয়েছে সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা ইন্টারনাল পুলব্যাক বলেছি। আর এইখানে যদি পুলব্যাকের ভিতরের যদি কোনো ধরনের ইনডিউসমেন্ট হয়, একটা পুলব্যাকের ভিতরে যখন আরেকটা পুলব্যাক হবে, তখন ওইখানে যে ইনডিউসমেন্টটা ক্রিয়েট হবে সেটাকে আমরা মাইনর ইনডিউসমেন্ট বলবো। আর ভ্যালিড পুলব্যাক অর্থাৎ এক্সটার্নাল পুলব্যাকের নিচে যে ইনডিউসমেন্টটা থাকবে সেটা হবে যে আমাদের মেজর ইনডিউসমেন্ট। আর ইন্টারনাল পুলব্যাকের নিচে হচ্ছে যেই ইনডিউসমেন্টটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মাইনর ইনডিউসমেন্ট আপ ট্রেন্ডের কেসের ক্ষেত্রে। ওকে, তাহলে এটার আমরা একটা ডায়াগ্রাম দেখি যে ফর এক্সাম্পল এটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। ওকে, এখন এই ভ্যালিড পুলব্যাকের আন্ডারেই দেখা যাচ্ছে যে এখানে নতুন কোনো পুলব্যাক ক্রিয়েট হলো। ওকে, তখন তখন এই যে নতুন পুলব্যাক গুলো, এই নতুন পুলব্যাক গুলোকে আমরা বলবো যে ইন্টারনাল পুলব্যাক বলি আমরা। ওকে, আর এই ইন্টারনাল পুলব্যাকের নিচে যেই ইনডিউসমেন্টটা ক্রিয়েট হবে সেটাই হচ্ছে গিয়ে যে আমাদের মাইনর ইনডিউসমেন্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে ধরুন এটা হচ্ছে গিয়ে যে আমাদের নতুন একটা হাই ক্রিয়েট করলো মার্কেট হচ্ছে গিয়ে যে এই পুলব্যাকের ভিতরে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের টোটাল পুলব্যাকের জোন। ওকে, এই পুরোটা হচ্ছে আমাদের টোটাল পুলব্যাকের জোন ছিল এবং এই পুলব্যাক জোনের ভিতরেই হচ্ছে মার্কেট এখানে নতুন করে ২ টা কি করলো? ইনডিউসমেন্ট ক্রিয়েট করেছে। সরি, পুলব্যাক ক্রিয়েট করেছে যেটাকে আমরা ইন্টারনাল পুলব্যাক বলেছিলাম। তাহলে এই পুলব্যাকের নিচে আমাদের এখন এখন তাহলে আমাদের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে কোনটা? এইটা। তাহলে আমরা যদি মেজর ইনডিউসমেন্ট যদি বলি, তাহলে মেজর ইনডিউসমেন্ট হবে যে আমাদের কোথায়? এইটার নিচে হবে যে আমাদের মেজর ইনডিউসমেন্ট। তাহলে মেজর আইডিয়ামটা হচ্ছে যে আমাদের এই পয়েন্টের নিচে হচ্ছে আমাদের মেজর আইডিয়াম। আর মাইনর আইডিয়াম কোনটা হবে? মাইনর আইডিয়াম হবে যে এই যে লাস্ট যে পুলব্যাকটা, এখানে পুলব্যাকের ভিতরে যে পুলব্যাকটা ক্রিয়েট করেছে মার্কেট, এটা হবে যে আমাদের মাইনর আইডিয়াম ফর আপট্রেন্ড কেস। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই যে মেজর আইডিয়াম তাহলে কোনটা এবং মাইনর আইডিয়াম হচ্ছে কোনটা। মেজর আইডিয়াম হচ্ছে যে কোনটা, যেটা অ্যাকচুয়াল পুলব্যাকের বটমে যেটাকে আমরা কনসিডার করব, এটা হচ্ছে যে আমাদের মেজর আইডিয়াম। আর যদি পুলব্যাকের ভিতরেই যদি কোনো ইন্টারনাল পুলব্যাক থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো মার্কেট নতুন একটা পুলব্যাক ক্রিয়েট করেছে, যেটা যদিও ইন্টারনাল পুলব্যাক, বাট সেটাও তো একটা ভ্যালিড পুলব্যাক। এবং ওই ভ্যালিড পুলব্যাকটাকেই হচ্ছে গিয়ে যে আমরা অ্যাজ এ মাইনর আইডিএম হিসেবে কাউন্ট করব। কার সাপেক্ষে? আমাদের যে কারেন্ট হাইটা আছে সেই কারেন্ট হাই এর সাপেক্ষে হচ্ছে গিয়ে যে আমরা এটাকে অ্যাজ এ মাইনর ইনডিউসমেন্ট হিসেবে চিহ্নিত করব। কিন্তু আমাদের যে মেজর ইনডিউসমেন্ট, যেটা মেজর ইনডিউসমেন্ট, তাহলে আমাদের কোনটা থাকবে? মেজর ইনডিউসমেন্ট হচ্ছে গিয়ে যে আমাদের এটাই থাকবে। জাস্ট এটাকে হচ্ছে গিয়ে যে আমরা মাইনর আইডিএম হিসেবে আইডেন্টিফাই করব। তাহলে ঠিক একইভাবে যদি আমরা ডাউন ট্রেন্ড কেস এর ক্ষেত্রে যদি বলি, তাহলে ডাউন ট্রেন্ড কেস এ ধরেন আমাদের হচ্ছে পুলব্যাক ছিল যে এটা হচ্ছে আমাদের একটা মেজর পুলব্যাক। ওকে, এখন এই মেজর পুলব্যাক এর ভিতরেই বা এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল পুলব্যাক। এক্সটার্নাল পুলব্যাক এর ভিতরেই মার্কেট যখন নতুন কোনো কি করবে? পুলব্যাক ক্রিয়েট করবে, এরপরে হচ্ছে মার্কেট তার মেজর পুলব্যাক যেটা সেটার হচ্ছে গিয়ে যে লো ব্রেক করবে। তাহলে এইখানে হচ্ছে মার্কেট কি করলো? মাইনর ব্রেক অফ স্ট্রাকচার করেছে। পুলব্যাকের যেই লোটা আছে, পুলব্যাকের লোটাকে মার্কেট ব্রেক করেছে। আর পুলব্যাক জোনটা হচ্ছে আমাদের কোনটা? পুলব্যাক জোনটা হচ্ছে আমাদের এই লো থেকে শুরু করে আমাদের এই হাই পর্যন্ত, এটাই হচ্ছে গিয়ে যে আমাদের পুলব্যাক জোন। তাহলে এই ক্ষেত্রে আমাদের মেজর ইনডিউসমেন্ট হবে কোনটা? মেজর ইনডিউসমেন্ট হবে যে আমাদের অ্যাকচুয়াল পুলব্যাকের উপরে যে ইনডিউসমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের মেজর ইনডিউসমেন্ট। ওকে, মেজর আইডিএম হচ্ছে আমাদের এটা। আর যেই আমাদের যেই হচ্ছে গিয়ে যে ইন্টারনাল পুলব্যাকের যেটা কথা বলেছি, এই ইন্টারনাল পুলব্যাকের নিচে যদি আমাদের এইখানে যদি কোনো ধরনের ভ্যালিড পুলব্যাক যদি তৈরি হয়, সেটা যদি ইন্টারনাল পুলব্যাকের ভিতরেই যদি হয়, তাহলে সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা কি হিসাবে কাউন্ট করব? অ্যাজ এ মাইনর ইনডিউসমেন্ট হিসাবে আমরা সেটাকে কাউন্ট করব। তাহলে আপ ট্রেন্ড এর কেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা
কোথায় মেজর এবং মাইনর ইনডিউসমেন্টটা কাউন্ট করব নিশ্চয়ই বোঝা গেছে। আমাদের ভ্যালিড পুলব্যাকের যে বটমটা সেখানে হচ্ছে আমাদের মেজর ইনডিউসমেন্ট থাকবে। আর ভ্যালিড পুলব্যাকের ভিতরে যদি কোনো নতুন কোনো ভ্যালিড পুলব্যাক যদি ক্রিয়েট হয় তাহলে সেটার নিচে হচ্ছে গিয়ে যে আমরা মাইনর আইডিএমটাকে আইডেন্টিফাই করব। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তাহলে কি হবে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমাদের কারেন্ট যে লো টা থাকবে, কারেন্ট লো এর প্রিভিয়াস যেই এক্সটার্নাল পুলব্যাক যেটা আছে সেইটার উপরে হচ্ছে আমাদের মেজর আইডিএমটা থাকবে। আর ওই এক্সটার্নাল পুলব্যাকের ভিতরেই যদি মার্কেট কোনো নতুন পুলব্যাক ক্রিয়েট করে এবং সেটা যদি ভ্যালিড হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ওই পুলব্যাকের মধ্যে আমরা আমাদের মাইনর ইনডিউসমেন্টটাকে আইডেন্টিফাই করব। ওকে? সো এটা হচ্ছে গিয়ে যে আমরা একটু লাইভ চার্টের উপরে দেখে আসি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখুন কারেন্ট মার্কেটে এইখানে হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মেজর এবং মাইনর ইনডিউসমেন্টের আমরা এখানে এটা খুব ভালো এক্সাম্পল আছে আমাদের কাছে। সো এটা হচ্ছে গিয়ে যে আমরা একটু দেখি। দেখুন এইখানে আমরা যদি এরিয়া কাউন্ট করি তাহলে দেখেন এটা ছিল যে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। ওকে, তাহলে এটা যদি আমাদের ভ্যালিড পুলব্যাক হয় তাহলে এই পুলব্যাকের এরিয়াটা হচ্ছে কতটুকু? এটার টপ হচ্ছে এটা এবং এটার বটম যদি আমরা দেখি এটার বটম হচ্ছে কোনটা? বটম হচ্ছে আমাদের কাছে এটা। তাহলে এই পুরাটা হচ্ছে যে এই পুলব্যাকের আন্ডারেই। এখন দেখেন এই পুলব্যাকের ভিতরেই হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে আরেকটা নতুন ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করেছে যেটাকে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে দেখেন এই হচ্ছে গিয়ে যে নতুন ভ্যালিড পুলব্যাকটা বিকজ এখানের লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের কাছে এটা এবং লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে কোথায়? এই পয়েন্টে হচ্ছে লোয়েস্ট ক্যান্ডেলের হাইটা ব্রেক হয়েছে। এটাকে আরেকটু জুম ইন করে দেখাই। তাহলে দেখেন লোয়েস্ট ক্যান্ডেল এটা, লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে কোথায়? এই পয়েন্টে লোয়েস্ট ক্যান্ডেলের হাইটা ব্রেক হয়েছে। তাহলে এখানে পুলব্যাকের ভিতরেই হচ্ছে গিয়ে যে আরেকটা ইন্টারনাল পুলব্যাক পাওয়া গেছে। এখন তাহলে আমরা যদি এই পয়েন্টের জন্য ফর এক্সাম্পল আমরা যদি রিপ্লাইটাকে যদি এখানে আনি তাহলে এখন যে কারেন্ট আমাদের যেই পজিশনটা আছে, কারেন্ট যে আমাদের লোটা আছে, সেই কারেন্ট লো এর জন্য তাহলে আমাদের আ মেজর ইনডিউসমেন্ট হচ্ছে কোনটা তাহলে আমাদের কারেন্ট লো এর জন্য? মেজর ইনডিউসমেন্টটা হবে যে আমাদের এইটা হচ্ছে যে আমাদের মেজর ইনডিউসমেন্ট। ওকে? ওকে তাহলে মেজর ইনডিউসমেন্টটা হচ্ছে আমাদের এই পয়েন্টে। এই পয়েন্টের উপরে হচ্ছে অর্থাৎ এই পুলব্যাকের উপরে হচ্ছে আমাদের মেজর ইনডিউসমেন্টটা। আর মাইনর ইনডিউসমেন্টটা তাহলে আমাদের কোথায় হবে? মাইনর ইনডিউসমেন্টটা হবে যে সিম্পলি এইখানে মার্কেট যে একটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করেছে, ভ্যালিড পুলব্যাকের ভিতরেই তাহলে এটা হবে যে আমাদের কাছে মাইনর ইনডিউসমেন্ট। ওকে? এটা হচ্ছে আমরা ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে দেখলাম। এখানে কারেন্টই একটা এক্সাম্পল ছিল। এবার হচ্ছে আমরা একটু আপ ট্রেন্ড এর ক্ষেত্রে তাহলে দেখি। দেখুন তাহলে এখানে আপ ট্রেন্ড এর ক্ষেত্রেও আমরা একটা এক্সাম্পল এখানে পাচ্ছি। সো এখানে যদি আমরা যদি আমাদের ভ্যালিড পুলব্যাক যদি কাউন্ট করি তাহলে আমাদের ভ্যালিড পুলব্যাক ফার্স্ট ভ্যালিড পুলব্যাক ছিল যে আমাদের কোনটা? এটা ছিল যে আমাদের ১ম ভ্যালিড পুলব্যাক। তাহলে এ হাই এর জন্য আমাদের ইনডিউসমেন্ট কোথায় থাকবে? এই পয়েন্টের নিচে হচ্ছে আমাদের ইনডিউসমেন্টটা থাকবে। রাইট? তাহলে আইডিএমটা হচ্ছে আমাদের এইখানে থাকবে। তারপরে হচ্ছে মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পরে মার্কেট এখানে নতুন আরেকটা পুলব্যাক ক্রিয়েট করেছে। তার মানে এখন আমাদের ভ্যালিড পুলব্যাক হচ্ছে গিয়ে যে এটাও আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। তাহলে এইখানে যখন মার্কেট ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করেছে, ক্রিয়েট করার পরে মার্কেট এইখান থেকে হচ্ছে গিয়ে যে ভ্যালিড পুলব্যাকটাকে ব্রেক করে এখানে একটা নতুন হাই ক্রিয়েট করছে, রাইট? তাহলে এখন এই নতুন হাই এর জন্য ইনডিউসমেন্ট কোনটা হবে আমাদের? প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক। ওকে, কারেন্ট হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক। তাহলে কারেন্ট হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক হচ্ছে কোনটা আমাদের জন্য? এটা হচ্ছে আমাদের কারেন্ট হাই এর প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক যেটার হাই হচ্ছে গিয়ে যে আমাদের কাছে এটা। হাই পয়েন্ট হচ্ছে আমাদের কাছে এটা এবং লো পয়েন্ট যদি আমরা দেখি তাহলে লো পয়েন্টটা হচ্ছে গিয়ে যে আমাদের কাছে কোনটা? এটা হচ্ছে আমাদের কাছে তার লো পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে মার্কেট এই পুলব্যাকের ভিতরেই আরেকটা নতুন ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করেছে। ওকে, কিভাবে ক্রিয়েট করেছে দেখেন হাইস ক্যান্ডেল আপ ট্রেন্ডের ক্ষেত্রে হাইস ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এবং হাইস ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে কোথায়? এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে হাইস ক্যান্ডেলের লোটা ব্রেক হয়েছে। তার মানে এর ভিতরেই এই পুলব্যাকের ভিতরেই আমরা আরেকটা কি পেয়েছি? নতুন ভ্যালিড পুলব্যাক পেয়েছি। ওকে? তাহলে এখন আমরা যদি এই নতুন হাই এর জন্য, এই হাই এর জন্য যদি আমরা যদি আইডিএম কনসিডার করি তাহলে আমাদের মেজর আইডিএম হবে কোনটা? যেটা হচ্ছে পুরো পুলব্যাকের নিচে। এটা হবে যে আমাদের মেজর আইডিএম। ওকে, এর নিচে হচ্ছে আমাদের মেজর আইডিএম। আর মাইনর আইডিএম আমাদের কোনটা হবে? মাইনর আইডিএম হবে যে আমাদের এই যে পুলব্যাকের ভিতরে যে আরেকটা ইন্টারনাল পুলব্যাক ক্রিয়েট করেছে, এর নিচে যে ইনডিউসমেন্টটা হবে সেটাই হবে যে আমাদের মাইনর আইডিএম। ওকে? আই হোপ মেজর আইডিএম এবং মাইনর আইডিএমটা কি নিশ্চয়ই এখন ক্লিয়ার এবং ইনডিউসমেন্টের পুরো ব্যাপারটাই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে গ্রুপে সরাসরি দিয়ে দিবেন। ওকে তাহলে আজকে এতটুকুই এবং বেশি হচ্ছে ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করে ব্যাক টেস্টের স্ক্রিনশট গুলো হচ্ছে আমার সাথে শেয়ার করবেন এবং সেখানে কোনো
ভুল ত্রুটি থাকলে সেটা আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।